जब तक समोसे में रहेगा आलू बिहार में तब तक रहेगा लालू। যারা রাজনীতি নিয়ে সামান্য হলেও চর্চা করেন তারা এই বাক্য খুব ভালো করে জানেন। বিহারে এখন লালুর রাজ নেই রাবড়ি দেবীর রাজও। তবে একটা সময় বিহারের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ছিল এই লালু এবং তার দল আরজেডি। ক্ষমতা হারানোর পর থেকে আরজেডির দিকে অস্তিত্ব নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠেনি, তবে সেটা এতদিন পর্যন্ত। আজ বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, তারপরেই সেই অস্তিত্ব সংকটের মুখে পড়েছে আরজেডি। আমরা যখন এই ভিডিওটি করছি তখনও গণনা কিছুটা হলেও চলছে, তবে একটা বিষয় পরিষ্কার, বিহারে ফিরতে চলেছে নীতিশ মোদির জুটি। আর অন্যদিকে 243টি আসনের মধ্যে তারা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে 206টি আসনে। আর আরজেডি কিংবা মহাগঠবন্ধন জোটের অবস্থা বেশ কাহিল, 30টি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে তারা। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কী করে? আরজেডির পরিণতি বা এতটা খারাপ হলো কী করে? অন্যদিকে মহাগঠবন্ধন জোট, তাদেরকেও এতবার হোঁচট খেতে হলো কেন? যেখানে শেষ নির্বাচনে বিজেপির বা বলা চলে এনডিএ জোটের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিল মহাগঠবন্ধন জোট। 110টি আসন ছিনিয়ে নিয়েছিল তারা, যার মধ্যে আরজেডি পেয়েছিল 75টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 19টি আসন। সেখানে এবারে তা একেবারে তলানিতে। গোটা জোট মিলিয়ে সংগ্রহ করেছে, এখনও পর্যন্ত সংগ্রহ করছে 30টি আসন। মহাগঠবন্ধনের পরিস্থিতি কিন্তু বেজায় চিন্তাদায়ক। কিন্তু কী কারণে এই পরিণতিটা হলো? কেনই বা আসন সংখ্যা সরাসরি 110 থেকে 30-এ নেমে এলো? বিশেষজ্ঞরা মূল 5টা পয়েন্টকে এই কারণ হিসেবে দাগিয়েছে। কী সেই কারণগুলো? প্রথম কারণ, নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। একদিকে আরজেডি, অন্যদিকে মহাগঠবন্ধনের অন্য শরিক দল বা বিশেষ করে যদি বলি কংগ্রেস। এই দুই দলের মধ্যে এবং বাকি দলগুলির মধ্যেও যারা বড় নেতা, তাদের মধ্যে সমন্বয়ের একটা বিরাট অভাব দেখা গিয়েছে এই গোটা নির্বাচন পর্বে। এমনকি যখন আসন ভাগাভাগি নিয়ে কথাবার্তা চলছিল, আলাপ আলোচনা চলছিল, সেই সময়েও নানা বিবাদ তৈরি হয়েছিল তাদের মধ্যে। কোথায় কে দাঁড়াবে, কোথায় কে দাঁড়াবে না, কোথায় বা ফ্রেন্ডলি ফাইট হবে, এই সব কিছু নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। অনেকে আবার মনে করেন এই জটিলতার অন্যতম কারণও কিন্তু আরজেডির নেতা বা মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। দ্বিতীয় কারণ হিসেবে একটা জাতের কথা তুলে ধরেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছে যে তেজস্বী এবারে একটু বেশি যাদব ভোটের দিকে নজর দিয়ে ফেলেছিল। এই ভোটের প্রাককালেই তেজস্বী যখন প্রার্থী ঘোষণা চলছে, সেই সময় তিনি জানিয়ে দিয়েছিলেন যে 57 জন যাদব প্রার্থীকে তিনি টিকিট দিতে চলেছেন। তবে এই সংখ্যাটা মোটামুটি তেমনই থেকেছে, তিনি যেমন বলেছিলেন তেমনই রেখেছেন। 50-এর উপরেই থেকেছে আরজেডির যাদব প্রার্থীর সংখ্যা, আর সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিহারের 90% মানুষ অত্যন্ত অনগ্রসর শ্রেণী থেকে উঠে এসছে, সেখানে দাঁড়িয়ে যাদব ভোটে এতটা পরিমাণ নজর, যা মূলত উচ্চবর্ণের ভোট ব্যাংক হিসেবে পরিচিত, সেটা আখেরে ক্ষতি করেছে আরজেডির। তৃতীয় কারণ হিসেবে আকাশ ছোঁয়া প্রতিশ্রুতিকেই দাগিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিহারের নির্বাচনের যখন ম্যানিফেস্টো বেরোচ্ছে বা ইস্তেহার বের করছে প্রতিটি দল, সেই সময় একটা বড় দাবি করে বসেছিলেন তেজস্বী যাদব। তিনি বলেছিলেন ঘরে ঘরে সরকারি চাকরি দেবেন, কিন্তু এটা কি সম্ভব? এই প্রশ্ন তুলেছিল বিজেপি সহ অন্যান্য দলগুলো। তারা তেজস্বীর মন্তব্যকে আলটপকা মন্তব্য বলেও দাগিয়েছিল। আর স্বাভাবিকভাবেই মানুষের মনেও তৈরি হয়েছিল একটা সংশয়, তেজস্বী যেটা বলছেন সেটা কি আদৌ ঠিক? এমনটা কি হতে পারে? এই প্রশ্ন কোথায় গিয়ে ভোট বাক্সে ক্ষতি করেছে বললেই চলে। চতুর্থ পয়েন্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বিহারের মুসলিম ভোট ব্যাংক, আর তাতেই নজর ছিল তেজস্বী যাদবের। তেজস্বী একদম ভোটের প্রাককালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি মহাগঠবন্ধন জোট ক্ষমতায় আসে তাহলে ওয়াকফ হতে দেবে না। মূলত মুসলিম ভোট ব্যাংককেই টার্গেট করেছিলেন তিনি। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, বিহারের মোট ভোটারের 17.7% মতো ভোটার মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী। সেই ভোট ব্যাংকই এবার টার্গেট ছিল তেজস্বীর, যা আখেরে তাকে লাভ দেয়নি বললেই চলে। এই গোটা পর্বে একেবারে চূড়ান্ত কারণ হিসেবে দায়টা কংগ্রেসের দিকেই ঠেলে দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারা বলছেন কংগ্রেস যদি একটু শক্তিশালী হতো তাহলে এত চিন্তা করতে হতো না আজকের মহাগঠবন্ধন জোটকে। এই চলতি নির্বাচনে এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি, মানে এই ভিডিও আমরা যখন করছি তখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি। তবে নির্বাচনের ট্রেন্ড বা ভোটের ফলাফলের ট্রেন্ড বলছে মাত্র 5টি আসন জোগাড় করতে পেরেছে কংগ্রেস। ফলত এটা
মহাগঠবন্ধন জোটেও একটা শঙ্কার আবহ তৈরি করেছে এবং তাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।